বালেশ্বর না বালাসোর? সে আবার কি? বাংলা বা ওড়িয়ার বালেশ্বর আর ব্রিটিশদের হাতে পড়ে সেটাই বালাসোর? নো স্যার, কাহানিতে টুইস্ট আছে। কেন এরকম নাম হলো? আপনি কি জানেন আজকের বালাসোর শুধু সমুদ্র ও মন্দির বা রকেট টেস্ট রেঞ্জের শহর নয়, এর মাটির নিচে লুকিয়ে আছে 4000 বছরের পুরনো মানব সভ্যতার ইতিহাস। চলুন আজ আমরা প্রাচীন এই জায়গা ঘুরতে ঘুরতে জেনে নেব এই জায়গার ইতিহাস। আর সেই সব কথা জানাতে প্রতিবারের মতো আমি সায়ন আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের জন্য। প্রথমে একটা কথা বলে দিই আপনাদের, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং শুনুন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। প্রত্যেকের জন্য বলে দিই, আমরা কোনো মন গড়া ইতিহাস আপনাদের সামনে নিয়ে আসি না। বিভিন্ন ইতিহাসবিদ এবং গবেষকদের লেখা, জনশ্রুতি এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা তথ্যই আমরা উপস্থাপনা করে থাকি। আমাদের ডেসক্রিপশন বক্সে সেই সব নাম বা লিঙ্ক দেওয়া থাকে। আজকের ইতিহাসে কিছু ঐতিহাসিক গবেষকদের লেখা, যেমন অ্যান্ড্রু স্টার্লিং এর ওড়িশা, ইটস জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, হিস্ট্রি, রিলিজিয়ন অ্যান্ড অ্যান্টিকুইটিস, শ্রী এন.সি. পান্ডার লেখা দ্য কালচারাল হেরিটেজ অফ ওড়িশা বালাসোর, ডক্টর কে.সি. পানিগ্রাহীর আর্কিওলজিক্যাল রিমেইনস অফ ওড়িশা থেকে আমরা সমৃদ্ধ হয়েছি। আরেকটা কথা বলে রাখি, আমাদের পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর নিয়ে ভ্লগ আছে, সেটা কিন্তু দেখে নিতে পারেন। জানতে পারবেন অনেক অজানা ঐতিহাসিক তথ্য। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। কারণ বালাসোরের ইতিহাসের সাথে এই জায়গাগুলো সরাসরি জড়িত, তাই দেখতে ভুলবেন না। ওড়িশা রাজ্যের উত্তর পূর্ব দিকে অবস্থিত বালেশ্বর বা বালাসোর। প্রথমে এক অন্য ইতিহাসের কথা বলি, কিংবদন্তি এবং ঐতিহাসিক দিক থেকে যা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সে সময় বালাসোর জেলা বলে কিছু ছিল না। রেমুনা ছিল একটি ছোট গ্রাম। বাল্মীকি রামায়ণ বলছে, রাম, সীতা এবং লক্ষ্মণ বনবাসের সময় কিছুদিন থাকেন চিত্রকূট পর্বতে। একটি ঘটনায় দাপর যুগে তার পরবর্তী অবতার শ্রীকৃষ্ণের কি রূপ হবে দেবী সীতাকে দেখানোর জন্য রামচন্দ্র তার তীর দিয়ে একটি কালো গ্রানাইট পাথরের ওপর শ্রীকৃষ্ণের মূর্তি এবং তার গোপীদের মূর্তি তৈরি করেন। রাবণবধের পর পুষ্পক রথে অযোধ্যায় ফেরার সময় রামচন্দ্র সীতাকে অনেক জায়গা দেখান। সুন্দর রমণীয় জায়গার রেমুনাতে এসে সীতা দেবীর গঙ্গা স্নানের ইচ্ছে হয়, কিন্তু ওখানে গঙ্গা কোথায়? রামচন্দ্র তখন 7টি তীর মারেন মাটিতে, উৎপত্তি হয় এক নদীর। রাম হয় সপ্তস্বরা। এ তো গেল কিংবদন্তির কথা, কিন্তু ইতিহাস কি বলছে? ত্রয়োদশ শতাব্দীতে পুরীর গঙ্গবংশীয় রাজা লাঙ্গুলা নরসিংহ দেব ওনার রানীর সাথে তীর্থে যাওয়ার পথে চিত্রকূট পর্বতে রামের তৈরি সেই মূর্তির সন্ধান পান এবং পুরীতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করার কথা ভাবেন। স্বপ্নাদেশে জানতে পারেন এই মূর্তির নাম মদন গোপাল। পরদিন রাজা রানী সেই মূর্তি নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেন। ভক্তদের জয় জয় ধ্বনিতে নাম হয় জয় গোপাল। পুরী যাওয়ার পথে রেমুনা গ্রামে রাত্রিবাসের সময় আবার স্বপ্নাদেশ পান। উনি গোপীনাথ নামে সেই রমণীয় গ্রামেই বসবাস করবেন। রাজা সেখানে মন্দির তৈরি করে গোপীনাথ মূর্তি স্থাপন করেন এবং মন্দির সংলগ্ন অঞ্চলে ব্রজপোখরি ও কুটাপোখরি নামে দুটো বড় বড় পুকুর খনন করেন। রেমুনা ছিল ক্ষীরের জন্য বিখ্যাত। গোপীনাথের প্রধান ভোগ হয় ক্ষীর। এরপর প্রায় 200 বছর এই জায়গার এবং মন্দির সম্পর্কে খুব একটা কিছু জানা যায় না। আর এই সময়কালে গোপীনাথ কিন্তু তখনও ক্ষীরচোরা নাম পাননি। বর্তমানে যে মন্দির, সে মন্দির কিন্তু সে সময় ছিল না। বিখ্যাত বৈষ্ণবাচার্য মাধবেন্দ্র পুরী 1420 খ্রিস্টাব্দে কর্ণাটকের উডুপিতে জন্মগ্রহণ করেন। উনি ছিলেন চৈতন্যদেবের দীক্ষাগুরু, ঈশ্বরপুরী ও কেশব ভারতী এবং চৈতন্য পার্ষদ অদ্বৈত আচার্যের গুরু। সঠিক সময়কাল জানা না গেলেও ঐতিহাসিক তথ্য অনুযায়ী উনি রেমুনাতে এসে থেকেছিলেন ওনার জীবনের শেষ কয়েক বছর, 1490 খ্রিস্টাব্দ পর্যন্ত। শোনা যায় দাক্ষিণাত্য থেকে উনি ওনার আরাধ্য গোপালের জন্য চন্দন কাঠ নিয়ে এই পথে বাংলা হয়ে বৃন্দাবন যাবেন। গোপীনাথ মন্দিরে এসে পুরোহিতের কাছে ক্ষীর ভোগের কথা জানতে পেরে উনি ভাবেন, যদি এই ক্ষীরের স্বাদ পাওয়া যেত
তাহলে উনি গোপালের জন্য এই ক্ষীর বানিয়ে দিতেন। মন্দিরের পুরোহিত পুজো শেষে দেখেন 12টা ক্ষীরের পাত্র থেকে একটা কম। রাতে পুরোহিতকে স্বপ্নাদেশ দিয়ে বলেন একটা ক্ষীরের পাত্র তিনি নিজে সরিয়ে রেখেছেন এবং সেটা মাধবেন্দ্র পুরীকে দিতে। ভক্তের জন্য ভগবান নিজে চুরি করেন বলে সেই থেকে ক্ষীরচোরা গোপীনাথ নামে প্রসিদ্ধ হন। এর কিছুকাল পরে 1510 খ্রিস্টাব্দে চৈতন্যদেব পুরী যাওয়ার পথে এখানে এক রাত থাকে। পরে এই রাস্তার নাম হয় গৌড় দাণ্ড। তখন বাংলা থেকে পুরী যাওয়ার এই একটাই পথ ছিল। এ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। এরপরেই এলো এক বিশাল ধাক্কা। 1566 থেকে 1572 খ্রিস্টাব্দে কালাপাহাড়ের ধ্বংসলীলায় কাশী, বাংলা ও উড়িষ্যার বহু মন্দির এবং বিগ্রহ ধ্বংস হয়। কাশীর বিশ্বনাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, কোণারক ক্ষতিগ্রস্ত হয়। কালাপাহাড় আসছে জেনে গোপীনাথ মন্দিরের সেবায়েতরা গোপীনাথের মূর্তি রক্ষা করার জন্য সেখান থেকে 3 মাইল দূরে এক পুকুরে ডুবিয়ে রাখেন। মন্দিরে অন্য একটা মূর্তি রেখে দেয়। সেই নকল মূর্তি এবং গোপীনাথ মন্দিরকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় কালাপাহাড়। এর কয়েক বছর পর স্বামী রসিকানন্দ ওই পুকুর থেকে মূর্তি তুলে নিয়ে এসে আবার পুজো শুরু করেন। 16 শতকের শেষে ময়ূরভঞ্জের রাজা বৈদ্যনাথ ভঞ্জ দেব বর্তমান মন্দির তৈরি করেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন গোপীনাথ কেন ক্ষীরচোরা হলেন আর রেমুনা নামের মানে কি। রেমুনা নামের মানে হলো যে স্থান রমণীয় বা সুন্দর। প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গেছে 3টি স্পষ্ট যুগের চিহ্ন। তাম্রপ্রস্তর যুগ আনুমানিক 2000 থেকে 1000 খ্রিস্টপূর্ব, লৌহ যুগ আনুমানিক 1000 থেকে 400 খ্রিস্টপূর্ব এবং প্রারম্ভিক ঐতিহাসিক যুগ আনুমানিক 400 থেকে 200 খ্রিস্টপূর্ব। অর্থাৎ এই অঞ্চল তখন থেকেই ছিল মানুষের বসতি, কৃষি এবং প্রাচীন বাণিজ্যের কেন্দ্র। বালাসোর ছিল প্রাচীন কলিঙ্গ রাজ্যের একটি অংশ। পরে তা যুক্ত হয় উৎকলের সঙ্গে, বিশেষ করে শেষ স্বাধীন রাজা মুকুন্দ দেবের মৃত্যুর আগে পর্যন্ত। 1568 সালে মুঘলরা এই অঞ্চল দখল করে নেয় এবং প্রায় 1700 সাল পর্যন্ত মুঘল আধিপত্যে থাকে। 1633 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বালাসোরে ফ্যাক্টরি স্থাপন করে। তার কিছুদিন পর 1719 সালে ত্রিয়েস্টি কোম্পানিও এখানে বাণিজ্য কেন্দ্র বানায়। কলকাতার গুরুত্ব বাড়ার পর বালাসোর হয়ে ওঠে হুগলি বা গঙ্গা নদীপথে যাওয়া জাহাজের জন্য পথপ্রদর্শক নদী পাইলটদের প্রধান ঘাঁটি। 1686 সালে অ্যাংলো মুঘল যুদ্ধের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শহরটিকে গোলাবর্ষণ করলেও মুঘল বাহিনীর কাছে তাদের পরাজয় স্বীকার করতে হয়। বালাসোরের উত্তরে সুবর্ণরেখা নদীর মোহনার কাছে বালিয়াপালের পিপলি বন্দর ছিল বাণিজ্যের কেন্দ্র। এছাড়া বহু প্রাচীন বাণিজ্যের বন্দর ছিল চাঁদিপুর। পর্তুগিজরা এখানে থেকে চাল, তুলো, মাখন রপ্তানি করত মালয়েশিয়া থেকে বোর্নিও পর্যন্ত। আবার ইন্দোনেশিয়া থেকে মশলা ও চীনা পণ্য নিয়ে আসত। এমনকি বালাসোরের নামেই ছিল এক ধরনের বিখ্যাত মসলিন কাপড়, বালাসোর মুসলিম। 1751 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের সঙ্গে বর্গী তথা মারাঠাদের যুদ্ধ হয় এবং অঞ্চলটি দখলে আসে নাগপুরের রঘুজি ভোঁসলের অধীনে। 1803 সালের দেবগাঁও সন্ধির পর মারাঠারা এই অঞ্চল ব্রিটিশদের হাতে তুলে দিতে বাধ্য হয়। এরপর বালাসোর 1912 সাল পর্যন্ত ব্রিটিশ বেঙ্গল প্রেসিডেন্সির অংশ ছিল। 1828 সালের অক্টোবর মাসে বালাসোরকে আলাদা জেলা ঘোষণা করা হয়। 1845 সালে ডেনিশ ভারতের অঞ্চলগুলো ব্রিটিশদের কাছে বিক্রি হলে সেগুলো এই প্রশাসনে যুক্ত হয়। বিহার প্রদেশ গঠনের পর বালাসোর বিহারের অন্তর্ভুক্ত হয়, কিন্তু 1 এপ্রিল 1936 সালে ওড়িশা আলাদা রাজ্য হলে বালাসোর তার স্থায়ী ঠিকানা খুঁজে পায়। 1921 সালে মহাত্মা গান্ধীর বালাসোর সফর স্বাধীনতা আন্দোলনে নতুন জোয়ার আনে। একই সময় নীলগিরি রাজ্যের শাসকের বিরুদ্ধে প্রজা আন্দোলন শুরু হয়। 1948 সালে নীলগিরি ওড়িশার সাথে যোগ দিয়ে বালাসোর জেলার অংশ হয়। 3 এপ্রিল 1993 সালে ভদ্রক আলাদা জেলা হলে বর্তমান বালাসোর গঠিত হয় 2টি উপবিভাগ, বালাসোর ও নীলগিরি, 8টি তহসিল ও 12টি ব্লক নিয়ে।
আর জেলার নাম এসেছে তার প্রধান শহর বালাসোর থেকে। বালাসোর বা বালেশ্বর নাম হলো কেন? প্রথমেই আসা যাক সেই কিংবদন্তি বা পুরাণে। বামন অবতাররূপী বিষ্ণুর অহংকারী দানবীর অসুররাজ বলির কাছে এসে ত্রিপাদ ভূমি গ্রহণ এবং বলির পাতালে প্রবেশ। বিষ্ণুই বলিকে মুক্তি দেন এবং জলের দেবতা বরুণের কাছ থেকে সমুদ্র থেকে বলিরাজের জন্য বিশাল ভূখণ্ড চেয়ে নেন এবং বলিকে বলেন সেই সুতল রাজ্যে রাজত্ব করতে। পৌরাণিকদের মতে জলের সুগভীর তলা থেকে উঠে আসা বলির সুতল রাজ্যই বলির নামানুসারে বলীশ্বর, তার থেকে বালেশ্বর। বিভিন্ন লোককথায় বলি হয়ে গেছে অসুররাজ বানেশ্বর, যার রাজ্য পরবর্তীতে বালেশ্বর। আবার পুরনো বালেশ্বর শহরে চাঁদিপুর যাওয়ার রাস্তার কাছে অতি প্রাচীন বানেশ্বর শিব মন্দির তৈরি করেছিলেন অসুররাজ বানেশ্বর। সেখান থেকেই শহরের নাম বালেশ্বর। তবে বহু ঐতিহাসিক এই বানেশ্বর শিব মন্দির থেকে বালেশ্বর নাম এসেছে তার সমর্থন করেন, যদিও এখনো কোনো ঐতিহাসিক দলিল পাওয়া যায়নি যা এর সপক্ষে যুক্তি এবং তথ্য দেয়। ওড়িশা নিয়ে গবেষণারত সেখানকার স্থানীয় ঐতিহাসিক ও গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সঠিক তথ্য নিয়ে আসতে। তারা আরেকটি সম্ভাবনার ওপর খুব জোর দিয়েছেন। নীলগিরি অঞ্চলে এক অতি প্রাচীন আদিবাসী বান রাজার কথা, যা নীলগিরি প্রাসাদের কোনো দস্তাবেজে আছে। কারণ প্রাচীন উৎকল মানে বালেশ্বরের দিক সহ পুরো উড়িষ্যা রাজ্য আদিবাসী রাজাদের অধীনে ছিল, যা ইতিহাস স্বীকৃত। হয়তো অনার্য আদিবাসী বান রাজা আর্যদের লোককথায় অসুররাজ বানাসুর হয়ে গেছে। আরেকটি উৎস বলছে আরব দুনিয়া এবং পারস্যের বণিকরা বালাইসোর নামে এই শহরকে ডাকত, আরবি ভাষায় যার মানে টাউন অন দ্য সি বা সাগরের পাশের শহর। প্রাচীনকাল থেকেই যেহেতু এটি সমুদ্রপথ ও বন্দর হিসেবে ছিল গুরুত্বপূর্ণ, তাই পরবর্তীতে নাম হয় বালাসোর। নামকরণের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তরুণ গবেষকরা। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।